গাইস আজকের ভিডিওতে যদি নেক্সট ভোল্ট ইভেন্টের অফিসিয়াল ব্যানার না দেখাতে পারে সেক্ষেত্রে তোমার চ্যানেলটি আনসাবস্ক্রাইব করে দিও। বলেন কি? হ্যাঁ গাইস, যদি অফিসিয়াল ব্যানার না দেখাতে পারে সেক্ষেত্রে অবশ্যই আনসাবস্ক্রাইব করে দিবা। সো অবশ্যই তোমাদের কিন্তু এই ভিডিওতে অফিসিয়াল ব্যানার সহ ফুল রিভিউ করে দিব। আর চলো আগের ভিডিওর উইনার ক্যাম্পটাকে সিলেক্ট করে নিয়েছি। সো এই ভিডিওতে গিভওয়ে রয়েছে, তোমরা যত হাজার ভিডিওতে লাইক কমপ্লিট করবে ততগুলো উইকলি আমি তোমাদের জন্য গিফট করে দেবো। সো এর জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তা নাহলে কিন্তু তোমার নামটা উঠবে না। আর আগের ভিডিওর উইনারটি কিন্তু হচ্ছে এই ভাইয়া তোমার অ্যাকাউন্টটি কিন্তু ডায়মন্ড চলে গিয়েছে, একটু কষ্ট করে কমেন্টে জানিও। এছাড়াও এই ভিডিওতে আপকামিং আর অনেকগুলো ওয়েব ইভেন্টের নিউজ তো থাকবে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিডিওর ফার্স্টে তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটা হচ্ছে নতুন একটা ইভেন্ট, যে ইভেন্টের নেম কিন্তু হচ্ছে গাইস ইচিবেন ইভেন্ট, যেটা তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিয়েছি। সো এই ইভেন্টটা কিন্তু নতুন করে কি করা হচ্ছে আমাদের বাংলাদেশ সার্ভারের জন্য এবং ইন্ডিয়ান সার্ভারের জন্য अवेलेबल করা হচ্ছে নতুন এই ইভেন্টটা। আর এই ইভেন্টের ভিতরে কিন্তু টায়ার ডি এর মধ্যে থাকবে 50টি আইটেম এবং টায়ার ই এর মধ্যে থাকবে হচ্ছে গাইস 200টি আইটেম। সরি গাইস 200 না 110টি আইটেম। এছাড়াও গাইস টায়ার এফ এর মধ্যে থাকবে 200 এবং কি গাইস টায়ার জি এর মধ্যে থাকবে 450টি আইটেম। হ্যাঁ গাইস 450টি আইটেম থাকবে জি এর মধ্যে। আর এখানে কিন্তু এক একটা স্পিনের প্রাইস কিন্তু হচ্ছে অনেক, এক একটা স্পিনের প্রাইস হচ্ছে 200 ডায়মন্ড। তোমরা যদি গাইস এখানে 2টা স্পিন মারো তাহলে গাইস 400 ডায়মন্ড কাটবে এখান থেকে। এই ইভেন্টের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণ ডায়মন্ড কাটবে তোমাদের। আর যতটুকু নিউজ পাচ্ছি এই ইভেন্টের ভিতরে অনেকগুলো ভালো ভালো আইটেম দেওয়া হবে, কারণ যেহেতু অনেকগুলো ডায়মন্ড কাটবে এখানে অবশ্যই কিন্তু ভালো ভালো আইটেম ডেট দেওয়া হবে। আর এখান থেকে তোমরা হিস্ট্রি দেখতে পাবো কতগুলো ডায়মন্ডের মাধ্যমে কি কি আইটেম ডেট পেয়েছো। আমার তো মনে হচ্ছে ইভেন্টটি কিন্তু একটা মারাত্মক টাইপের ইভেন্ট হবে। আর এই ইভেন্টের ডেট এখনো কনফার্ম হয়নি, শুধুমাত্র এইটা নিউজ পাচ্ছি যে ফেব্রুয়ারিতে কিন্তু এই ইভেন্টটা 2টি সার্ভারের জন্য अवेलेबल করা হবে। আর এই ইভেন্টের ভিতরে কিন্তু অনেকগুলো ভালো ভালো আইটেম ডেট দেওয়া হবে। তো ইভেন্টের ভিতরে কি কি আইটেম ডেট গুলো রাখা হবে সেগুলো গাইস শো করতে পারিনি, এর জন্য গাইস আমি আন্তরিকভাবে দুঃখিত, তোমাদেরকে রিভিউ করতে পারলাম না। বাট আপকামিং সময় কিন্তু অবশ্যই সবগুলো আইটেম সহ ইভেন্টটা আবারও রিভিউ করব। তো নতুন এই ইভেন্টে নিয়ে যতটুকু নিউজ পেয়েছিলাম ততটুকু তোমাদেরকে জানিয়ে দিলাম। আর তোমরা শিওর থাকো আমাদের ফেব্রুয়ারি মাসে কিন্তু অবশ্যই এই ইভেন্টটা 2টি সার্ভারের জন্য अवेलेबल করা হবে। আর গাইস নারুটো ইভেন্টের যে অ্যানিমেশনটা সেটা তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু অফিশিয়াল ব্যানারটা রিভিউ করে দেখিয়ে দিলাম। সো এই অ্যানিমেশনটা কিন্তু ফ্রেশ হলের মাধ্যমে अवेलेबल করা হবে, সেটা তোমাদের কিন্তু অলরেডি কয়েকটা ভিডিওতে জানিয়ে দিয়েছি। বাট অফিশিয়াল ব্যানারটা রিভিউ করতে পারিনি, এর জন্য গাইস ভিডিওর ফার্স্টেই তোমাদের অফিশিয়াল ব্যানারটা রিভিউ করলাম। আর এই ইভেন্টটি কিন্তু 27 তারিখে আসা কথা ছিল, বাট গাইস 27 তারিখে আসছে না। কি করা হচ্ছে 28 তারিখ ভোর 4টার পর আমাদের গেমের ভিতরে এই অ্যানিমেশনটা নিয়ে ফ্রেশ হল ইভেন্টটা अवेलेबल করা হবে। এই ফ্রেশ হল ইভেন্টের ডেটটা একটু পিছিয়ে দেওয়া হয়েছে, প্লাস অফিশিয়াল ব্যানার হাতে পেয়েছিলাম তার জন্য তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দিলাম। তো তোমরা শিওর থাকতে পারো 28 তারিখে অবশ্যই এই অ্যানিমেশনটা নিয়ে আমি তোমাদেরকে যে ফ্রেশ হল ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিলাম এটা अवेलेबल করে দিবে। আর গাইস কালকের ভিডিওতে আমি তোমাদের কিন্তু নিউ লেজেন্ডারি বান্ডেলের পিএনজি রিভিউ করে দেখিয়ে দিয়েছিলাম। তো কি করা হচ্ছে এই নিউ লেজেন্ডারি বান্ডেলটা কিন্তু বাংলাদেশ সার্ভারের জন্য এবং ইন্ডিয়ান সার্ভারের জন্য টোকেনটার ইভেন্টের মাধ্যমে অফিশিয়াল ভাবে কনফার্ম গেমের ভিতরে अवेलेबल করতেছে। আর টোকেনটার ইভেন্টের যে আইকনগুলো সেগুলো তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমরা কিন্তু টোকেনটার ইভেন্টের আইকনগুলো রিভিউ করে দেখিয়ে দিলাম। এছাড়াও গাইস এই বান্ডেলের থিমে আর অনেকগুলো আইটেম ডেট কিন্তু ডিজাইন করা হয়েছে, সেগুলো তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। টোটাল গাইস 4 থেকে 5টা আইটেম টোকেনটার ইভেন্টের ভিতরে থাকবে। আর বাকি যে আইটেম ডেটগুলো এগুলো নিয়ে কিন্তু আলাদা ইভেন্টও দেওয়া হবে। হ্যাঁ গাইস এগুলো নিয়ে কিন্তু আলাদা ইভেন্ট দেওয়া হবে গেমের ভিতর। আপকামিং সময় যখন এগুলো নিয়ে ইভেন্ট হাতে পাবো তখন তো অবশ্যই আমি তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দিব। এখন আপাতত নিউজ পাচ্ছি যে নিউ লেজেন্ডারি বান্ডেলটা আমাদের গেমের ভিতরে টোকেনটার ইভেন্টের মাধ্যমে अवेलेबल করতেছে, তার জন্য তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দিলাম। আর আপকামিং সময় যখন টোকেনটার ইভেন্টের পিএক্সএস ভিডিও হাতে পাবো তখন তো অবশ্যই আমি তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দিব। তোমরা শিওর থাকতে পারো OB48 আপডেটের পর অবশ্যই কিন্তু নিউ লেজেন্ডারি বান্ডেলটা টোকেনটার ইভেন্টের মাধ্যমে अवेलेबल করে দেওয়া হবে। সো এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে ব্ল্যাক টি শার্ট এন্ড হোয়াইট টি শার্ট নিয়ে। সো অনেকেই তোমরা কিন্তু ব্ল্যাক টি শার্ট এন্ড হোয়াইট টি শার্টের জন্য ওয়েট করতেছো, তার জন্য গাইস সেটা নিউজে তোমাদেরকে জানাবো এখন যে ব্ল্যাক টি শার্ট এন্ড হোয়াইট টি শার্ট আমাদের গেমের ভিতরে কবে দেওয়া হবে। গাইস ব্ল্যাক টি শার্ট এন্ড হোয়াইট টি শার্ট কিন্তু উইন্টার স্পেশাল আমাদের গেমের ভিতরে আসা কথা ছিল, যেটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা রিং ইভেন্ট দেখাচ্ছে। সো এই রিং ইভেন্টের অফিশিয়াল পিএক্সএস ভিডিও কিন্তু আর অনেক দিন আগে বেড়ে আসছে। সো নিউজ বেড়ে আসছিল যে ব্ল্যাক টি শার্ট এন্ড হোয়াইট টি শার্ট নিয়ে এই রিং ইভেন্টটা আমাদের উইন্টার স্পেশাল গেমের ভিতরে চলে আসবে ডিসেম্বর মাসে। বাট গাইস তখন কিন্তু গেমের ভিতরে এড করা হয়নি, এর জন্য কিন্তু তোমরা অনেকে ওয়েট করতেছো যে আমাদের গেমের ভিতরে ব্ল্যাক টি শার্ট এন্ড হোয়াইট টি শার্ট নিয়ে কবে ইভেন্ট দেওয়া হবে। দেখো গাইস এটা নিয়ে সত্যি বলতে এখনো কিন্তু অফিশিয়াল ভাবে কোনো নিউজ বেরিয়ে আসেনি কত তারিখে আমাদের গেমের ভিতরে এড করা হবে। বাট একটা চান্স রয়েছে OB48 আপডেটের পর যখন রামাদান ইভেন্ট স্টার্ট করা হবে, রামাদান স্পেশাল কিন্তু ব্ল্যাক টি শার্ট এন্ড হোয়াইট টি শার্ট নিয়ে ইভেন্ট দিতে পারে। এছাড়া কিন্তু এখন আর দেওয়া পসিবল নয়, যেহেতু উইন্টার ইভেন্ট চলে গিয়েছে। আর উইন্টার ইভেন্ট চলে যাওয়ার পর কিন্তু এটা নিয়ে অফিশিয়াল আর কোনো নিউজ বেরিয়ে আসেনি। তো দেখা যাক গাইস কি করা হয় এটা নিয়ে। গাইস এখন পর্যন্ত যতটুকু নিউজ পেয়েছিলাম ততটুকু তোমাদেরকে জানিয়ে দিলাম। আর আপকামিং সময় যখন এটা নিয়ে অফিশিয়াল কোনো নিউজ পাবো তখন তো অবশ্যই আমি আপকামিং ভিডিওতে জানিয়ে দিব। আর গাইস আমি তোমাদের কিন্তু বলেছিলাম OB48 আপডেটের পর আমাদের গেমের ভিতরে কিন্তু ইভো M187 স্কিন 2.0 আসবে। আর সেই গানের অ্যানিমেশনটি হয়তো বা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারলে এরকম অ্যানিমেশন
অ্যানিমেশন থাকবে এবং কি এটার যে লুকটা সেটাও গাইস তোমরা এখন স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এরকম নাকি লুক করা হবে আমাদের M187 স্কিন 2.0, বাট গাইস একদম 100% কিন্তু শিওর না, কারণ এটা হচ্ছে অলরেডি কিন্তু অন্য একটি গেমে রয়েছে, হয়তো বা কপি পেস্ট করে কিন্তু আমাদের ফ্রি ফায়ার গেমের মধ্যে আনতে পারে এই স্কিনটা, মানে এরকম অ্যানিমেশন প্লাস এরকম ডিজাইন দিয়ে M187 স্কিনটা আসতে পারে। আর এই গানটি কিন্তু অটোমেটিক্যালি একটু ছোট হবে আবার একটু বড় হবে, এরকম কিন্তু অ্যানিমেশন থাকবে গানের ভিতরে। এছাড়াও গাইস এই গানটি যখন রিলোড নেবে সেটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ, এরকম করে কিন্তু রিলোড নেবে এই গানটি। তো দেখা যাক গাইস কি করে, যেহেতু অন্য গেমে অলরেডি এই গানটি রয়েছে। তাছাড়া গাইস আমাদের গেমের কিছু ডাটা মাইনার বলতেছে যে এরকম ডিজাইন করা হবে, তার জন্য গাইস আগে থেকে তোমাদের নিউজটা জানিয়ে রাখলাম, একটু ওয়েট করো। 2 থেকে 3 দিনের মধ্যে অবশ্যই কিন্তু আমাদের M187 স্ক্রিনটা কেমন হবে সেটার ফাইনাল লুক আমি হাতে পাবো, তখন কিন্তু অবশ্যই তোমাদের রিভিউ করব। শুধুমাত্র পসিবিলিটি রয়েছে এরকম স্ক্রিন ডিজাইন করার, তার জন্য এটা আমি রিভিউ করলাম। এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু স্কোয়াড পিটের আইটেম ডেট গুলো নিয়ে একটা লাকটল ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছে। আর এই লাকটল ইভেন্টের ভিতরে স্কোয়াড পিটের যে গ্রজাগান স্কিন, এছাড়াও গাইস বান্ডেল, ওয়ালের স্কিন আর যে বিভিন্ন রকম আইটেম ডেট রয়েছে ইমোট থেকে শুরু করে সবগুলো আইটেম ডেট কিন্তু একটা লাকটল ইভেন্টের ভিতরে রেখে দেওয়া হয়েছে। আর নিউজ বেরিয়ে আসছে যে এই সবগুলো আইটেম ডেট নিয়ে কি করা হবে আমাদের OB48 আপডেটের পর। হ্যাঁ গাইস, OB48 আপডেটের পর কিন্তু স্কোয়াড পিটের আইটেম ডেট গুলো আবারও আমাদের গেমের ভিতরে রিটার্ন করা হবে। আর এই আইটেম ডেট গুলোর ইভেন্টের যে পসিবল ডেটটা সেটা হচ্ছে গাইস মার্চের শেষের দিকে। হ্যাঁ গাইস, মার্চ মাসের শেষের দিকে আমাদের গেমের ভিতরে স্কোয়াড পিটের আইটেম ডেট গুলো নিয়ে কিন্তু লাকটল ইভেন্ট এবং গাইস কয়েকটি কিন্তু রিং ইভেন্টও আসবে। তো নিউজ পেয়েছিলাম OB48 আপডেটের পর স্কোয়াড পিটের আইটেম ডেট গুলো নিয়ে গেমের ভিতরে ইভেন্ট স্টার্ট করা হবে, তার জন্য গাইস তোমাদেরকে এগুলো রিভিউ করলাম। সো এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে আমাদের নেক্সট ইভো ভোল্ট ইভেন্ট নিয়ে। তো নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের যে অফিশিয়াল PX ভিডিও সেটা তোমরা স্ক্রিনে উপর দেখতেই পাচ্ছ। এখন তোমাদের কিন্তু নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের অফিশিয়াল PX ভিডিও রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে কি করা হচ্ছে, নতুন করে কিন্তু আমাদের যে গ্রোজার গানের স্কিন, ইভো গ্রোজার গানের স্কিন এবং কি আমাদের EMP এর স্কিন রাখতেছে নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের ভিতর। এছাড়া গাইস আমাদের যে ইভো MP40 2.0 এবং কি ইভো এক্সামেটের স্কিনটা সেগুলা কিন্তু আবারও রাখতেছে। আর এটার যে অফিশিয়াল ব্যানার সেটাও তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এখন তোমাদের কিন্তু অফিশিয়াল ব্যানারটা রিভিউ করে দেখিয়ে দিলাম। সো আমি তোমাদের কিন্তু ভিডিওর ফার্স্টে বলেছিলাম যে নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের অফিশিয়াল ব্যানার প্লাস অফিশিয়াল PX ভিডিও রিভিউ করে দেখিয়ে দিব। ফাইনালি কিন্তু গাইস সেটাই করলাম। তো তোমরা শিওর থাকতে পারো আমি তোমাদেরকে যে গান স্কিনগুলো রিভিউ করে দেখিয়ে দিলাম এগুলা নিয়ে কিন্তু আমাদের নেক্সট ইভো ভোল্ট ইভেন্ট अवेलेबल করা হবে। আর নেক্সট ইভো ভোল্ট ইভেন্ট কিন্তু ফেব্রুয়ারি মাসের 2 তারিখে अवेलेबल করতেছে আমাদের গেমের ভিতরে। তো এবার আসে হচ্ছে গাইস 2 নাইট আপডেট নিয়ে। তো তোমাদের গাইস এখনো 2 নাইট আপডেটের জন্য ওয়েট করছো, তাদেরকে বলতেছি আজ রাত 12টার পর আমাদের গেমের ভিতরে আসার মতো কোনো ফিক্স ইভেন্ট নেই। তবে কাল রাত 12টার পর তোমরা স্ক্রিনের উপর যে ফ্রেশ ইভেন্ট দেখতেই পাচ্ছ এটা কিন্তু কাল রাত 12টার পর अवेलेबल করা হবে। এছাড়া গাইস আজ রাত 12টার পর আসার মতো কোনো ফিক্স ইভেন্ট পাইনি, বাট তারপর দেখা যায় গাইস কি করা হয়, যদি কোনো ইভেন্ট আসে সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কমেন্ট এর মাধ্যমে আমি জানিয়ে দেবো। সো এই ছিল আজকের ভিডিও, দেখাবো না কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা।